আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খুব দুঃখিত ও মর্মাহত মুখের ভাষা শুনে। যখন একজন সাবেক বিচারক তাদের মুখের ভাষাগুলো শুনুন, কি অকথ্য ভাষা, যা শুনলে নিজেকেই যেন খুব খারাপ লাগছে। এরকম ভাষা একজন শিক্ষিত এবং উচ্চমাপের বিচারকের হওয়ার কোনো রকমই সাজে না। আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম, সে নিশ্চিতভাবে সাইদির পক্ষে কিভাবে কথা বলে। সাইদির মন্ত্রীর জন্য মহাপাপী, একজন জঘন্য যুদ্ধ অপরাধী। যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি রাজাকার নই। তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে মেরে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি। রাজাকারের বাচ্চা, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আপনি রাজাকারের সন্তান, তার সাহস কেউ কোনোদিন পায়নি। আচ্ছা ঠিক আছে, পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে। আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সত্যি পাপ ভালো মন্দ আপনার আল্লাহ জানে কি পাপি আর কি পাপি না। উনি আগে বলছেন যে উনি পাপি, উনি পাপি না আপনি পাপি, কি করে আপনি জানলেন? আপনার জানা আছে? তার প্রমাণ তো আপনি এখনই পাচ্ছেন কে পাপি। কলার পাতায় শুচেন, কলা ধরে টানাটানি করছে সাধারণ জনগণ, আপনার কিল ঘুষি মারছে, আপনাকে অপদস্থ করছে। বুঝুন জনগণ আপনাকে কত ভালোবাসে। জুতা, ডিম, লাথি, ঘুষি মারছে। আল্লাহ যাকে সম্মান দেয় সে সম্মান কেড়ে নিতেও জানে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বুঝুন আপনাকে জনগণ কত ভালোবাসার, কত আপনি নেককার বান্দা, এখানে আপনি বুঝতে পারছেন। হ্যাঁ, আর একটা আছে আনিসুল হক। হ্যাঁ, উনিও অবসর প্রাপ্ত। উনি আবার দেলোয়ার হোসেন সাঈদীর নাম নিতেও ঘৃণা করেন। বেয়াদব কোয়ালিটি আছে, শেষ কোয়ালিটির বেয়াদব। এরা শিক্ষিত। যার নাম দেলোয়ার হোসেন সাঈদী, তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন। অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তো কথা হচ্ছে এই আসেন, আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে, আমার রাগ লাগে যে আমাকে এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে। বাট ইভেন দেন লেট মি ক্লারিফাই, যদি তাকে প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব। আমি রাজাকার নই। যারা বড় বড় কথা বলেছিল তাদের পরিণতি দেখুন কি অবস্থা। হ্যাঁ, এখন তাদের অবস্থাটা দেখুন। মূর্খ, তাদের কথা ভাষায় প্রকাশ করা যায় না, অশিক্ষিত, নোংরা চরিত্রের লোক, নাহলে এরকম ভাষা কখনো ব্যবহার করতে পারে না। কত বড় অজ্ঞ মূর্খ হলে তারা এই ভাষাগুলো ব্যবহার করে। এই যে আনিসুল হক, এই যে শোনেন ভাষাগুলো, শুনেন ওনার ভাষা, শোনেন কি জঘন্য ভাষা। হ্যাঁ, ওগুলো ওনার নাম নিতে ঘৃণা লাগে। কত বড় বেয়াদব। সে একজন আল্লাহওয়ালা এবং তিনি গ্যারান্টি সহকারে বলছেন যে আমাকে পুরো রাজাকার প্রমাণ করে দিতে পারবে না। কিন্তু ওনারা পাচ্ছেন, ওনারা সব জানতা শমশের। বেয়াদবের বাচ্চা, বেয়াদব। শুনুন।